হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, চালনি দিয়ে যদি আমরা এমনি করে আটা চালি তাহলে কি হয়, চারিদিক দিয়ে আটাগুলো ছড়িয়ে যায় আর এই যে বাইরে দিয়ে পড়ে যায়, তাতে করে কিন্তু আমাদের কাজটা বেশ খানিকটা বেড়ে যায়। কিন্তু আমরা যদি এই রকমভাবে করে একটা নতুন প্রসেসে আটা চালিয়ে নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আটাগুলো আর দেখো বাইরে দিয়ে পড়বে না। খুব সুন্দরভাবে কিন্তু আটাটা আমরা চালিয়ে নিতে পারবো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু আমরা আটাটা চালিয়ে নিতে পারছি। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা আমাদের নিজেদের সংসারের কাজগুলো করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সময় বাঁচে, তাতে করে কিন্তু আমাদের কাজেরও অনেকটা সুবিধা হয়। তা চলো বন্ধুরা, পরের টিপসটি শেয়ার করি তোমাদের সঙ্গে। আমরা কিন্তু প্রত্যেকের বাড়িতেই মুগের ডাল, মুসুরির ডাল, যে কোনো ডালই কম বেশি প্রত্যেক দিন রান্না করেই থাকি। কিন্তু এই যে ডাল রান্না করার সময় ডালের উপরে যে ফেনাটা ওঠে, সেই ফেনাটাতে কিন্তু অনেকটা ময়লা থাকে। আমরা ডাল ধুয়ে দেওয়া সত্ত্বেও কিন্তু ডালের উপরে এরকম ফেনা কিন্তু উঠেই থাকে, কেননা এই ফেনাটা অ্যাকচুয়ালি হচ্ছে ডালের নোংরা। তা বন্ধুরা, অবশ্যই কিন্তু খেয়াল করে ডালের এই ফেনাটা কেটে দিলে কিন্তু কি হবে, আমাদের ডালের নোংরাটা কিন্তু কেটে যাবে। যতই আমরা ডাল ধুয়ে দিই কিন্তু এই ফেনাটা না কেটে দিলে কিন্তু ডালের ভেতরের এই নোংরাটা থেকেই যায়। আর বিভিন্ন জায়গা থেকে ডাল, যে কোনো ডালই বিভিন্ন রকম জায়গা থেকে ময়লা, ধুলো, বালি বিভিন্ন জায়গা থেকেই আসে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা তো ডাল ধুয়ে রান্না করি, তার সঙ্গে সঙ্গে এই ফেনাটা কেটে দিলেও কিন্তু আমাদের অনেকটা সেফ হয়। তা চলো বন্ধুরা, পরের টিপসটি তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখার পর না, এই যে এরকম ধরনের দেখো নোংরা হয়ে যায়, বা বেশ কিছুদিন ডিপ ফ্রিজ পরিষ্কার না করলেও কিন্তু দেখা যায় এরকমভাবে করে নোংরা হয়ে যায়। কেননা মাছ মাংস সবই তো আমাদের ডিপ ফ্রিজের মধ্যে থাকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, ফ্রিজ পরিষ্কার করার জন্য লাগবে একটা চিরুনি আর একটা পুরনো মোজা। একটা চিরুনিতে এরকম একটা মোজা পরিয়ে নিলেই কিন্তু বন্ধুরা আমাদের কাজের একদম ছুটি, আর একদম কিন্তু আমরা সহজেই ফ্রিজ পরিষ্কার করে নিতে পারবো। ফ্রিজ কিন্তু অনেকটা সময় খুলে রাখলে কি হয়, আমাদের ইলেকট্রিক খরচাও কিন্তু অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে বন্ধুরা, যদি আমরা ঝটপট করে ফ্রিজটা পরিষ্কার করে নিতে পারি, ফ্রিজের ঠান্ডাটাও কিন্তু বেশ অনেকটা সময় পর্যন্ত খুলে রাখলে ঠান্ডাটা বেরিয়ে যায়। সেক্ষেত্রে ফ্রিজটা কিন্তু ঠান্ডা হতে অনেকটা বেশি সময় লেগে যায়, আর আমাদের ইলেকট্রিক খরচাও কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। তা বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা আমাদের নিজেদের কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ সহজ সুবিধাই হয়। আমাদের সংসারের কাজগুলো করার পর কিন্তু আমরা নিজেদের জন্য অনেকটা বেশি সময় পাই। পুরনো মোজা আর চিরুনি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তা সেই জিনিসটা দিয়েই যদি আমরা এত সহজ আর সুবিধায় যদি আমাদের নিজেদের কাজটা করে নিতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের নিজেদের পক্ষেই ভালো। আমাদের নিজেদের জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো, আর কিন্তু আমাদের বেশি খাটনিও করতে হলো না। না হলে কিন্তু ফ্রিজ পরিষ্কার করাটা বড্ড একটা ঝক্কির কাজ। কিভাবে করে এই ডিপ ফ্রিজ পরিষ্কার করব, এই যে চারিদিক থেকে মাছ মাংসের দাগগুলো কেমন একটা রক্তের দাগ লেগে থাকে, সেটা কিন্তু পরিষ্কার করাটা ভীষণ একটা ঝক্কির কাজ। অনেকটা সময় লেগে যায়। কোনো সময় কি হয়, বাড়তি সময় বের করে কাজের ফাঁকে ফ্রিজ পরিষ্কার করার জন্য আলাদা একটা এক্সট্রা সময় বের করতে হয়। সেক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা নিজেদের কাজ করতে পারি বন্ধুরা, তাহলে কি হয়, আমাদের কিন্তু আর কোনো বাড়তি সময় বের করতে হয় না। যে কোনো একটা রান্না বান্না বসিয়ে দিয়েই কিন্তু আমাদের নিজেদের কাজগুলো এই একটা ফাঁকে এমনি করে নিতে পারি। কেননা এটা করতে তো আমাদের বেশি সময় লাগবে না, আর আমাদের এর জন্য কোনো বাড়তি সময়ও বের করতে হবে না। তার থেকে কিন্তু আমাদের নিজেদের জন্য বেশ কিছুটা সময় বেঁচে যাবে। তো দেখো বন্ধুরা, কত সহজ আর সুবিধায় কিন্তু কত সহজেই কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দরভাবে ফ্রিজটা বেশ সুন্দর করেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। যদি তোমরা
আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও বেশ উপকৃত হবে। তা দেখো বন্ধুরা, ফ্রিজটা কিন্তু একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো কোনো রকম কিন্তু ময়লা আর নেই। আর প্রথমে যখন আমি পরিষ্কার করা শুরু করেছিলাম তখন কিন্তু ফ্রিজের মধ্যে অনেক ময়লা ছিল। তা চলো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে মুছে দেখাচ্ছি। যদিও পুরোটা পরিষ্কার হয়ে গেছে তবুও আমি মোজাটাকে ধুয়ে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর এখানে পরিষ্কার করে ফেলেছি। একদমই কত সহজ আর কত তাড়াতাড়িও কিন্তু ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে। দেখো এই রকমভাবে কিন্তু আমরা খুব সহজেই নিজেদের সংসারের কাজগুলো করে নিতে পারি বন্ধুরা। সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।